আলহামদুলিল্লাহ বারাকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন আহলে বাইত জামে মসজিদের ব্যাস ঢালাইয়ের কাজ শুভ উদ্বোধন হয়েছে। ফজরের নামাজ পর থেকে ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বাবাজিরা সকলেই খুব আন্তরিকতার সাথে আজকে এই দিনটি একটি ঐতিহাসিক দিন। কারণ আজকে যারা মিস্ত্রি রয়েছে একেবারে হেড মিস্ত্রি থেকে শুরু করে আজকে সারাদিন সবাই এই মসজিদের জন্য সবাই ফ্রিতে বিনা পরিশ্রম নিয়ে তারা বলেছে যে আজকের দিনটা সবাই ফ্রি কাজ করবে, কোনো অর্থ এই কাজের বিনিময় নেবে না। তো আমরা আজকে দেখাচ্ছি, সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কে কোথায় কাজ করতেছে। সর্বপ্রথম আমরা একটা সাক্ষাৎকার নেব আমাদের চাচা মোহাম্মদ রিজাউল করিম ঢালি। আসসালামু আলাইকুম। দক্ষিণ খুলনার শেষ সীমানায় কপোতাক্ষ নদীর কূলে সুজলা সুফলা শস্য শ্যামলা সুদূর পল্লীর নিভৃত ভূমিতে মদিনাবাদ গ্রামে অবস্থিত আহলে বাইত জামে মসজিদ। এই মসজিদের সকল মুসলমান ধর্মপ্রাণ ভাই ও বাবাজিরা সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আজকের আহলে বাইতের জামে মসজিদের ভিট স্থাপনের কাজ শুরু হয়েছে। সত্যিই আমরা সবাই পিছনের দ্বিধাদ্বন্দ্ব ভুলে যেয়ে একতাবদ্ধ হয়ে এই কাজ করতেছি। আমাদের যে এত আনন্দ, এত যে খুশি তা আমরা বলতে পারছি না। তবে আজকের আমাদের খুবই ভালো লাগতেছে। আমরা মিলেমিশে কাঁধে কাঁধ রেখে একসঙ্গে কাজ করতেছি। এই কাজটা যেন আমরা মদিনা শরীফি কাজ করতেছে। এই জায়গার নামও মদিনাবাদ, ঠিক সেই মদিনাবাদ নামকরণে আমরা সেই মদিনা শরীফের জন্য কাজ করছি। সত্যিই আমাদের খুব ভালো লাগতেছে। পূর্বে আমি বহুত দান এই মসজিদে করেছি। দুদিন আগে চুলাপতি 500 কোটি টাকা ধরা হয়েছে, সে টাকা আমি পরিশোধ করেছি। আজকের আমি অসুস্থ মানুষ, আমি নিজেই আমার টাকা দিয়ে এক বস্তা সিমেন্ট কিনে আমি মাথায় করে এনে এই আহলে বাইত জামে মসজিদের শুভ উদ্বোধনে ভিত্তির কাজে সাহায্য করেছি। এই মসজিদের সমস্ত দলিল দাতাদের নিয়ে দলিল করেছি। সমস্ত কাজের আমি সাহায্য করি। এই সাহায্য সহযোগিতা দানের বিনিময় আল্লাহ তাআলা যেন আমার জীবনের গুনাহ মাফ করে দেন, এই বলে আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঢালাইয়ের মেশিনের কাজ চলছে। আসেন আপনি আমার সামনে থাকবেন। এখানে অনেকের কাজ করতেছে। এরপরে আমরা এদিক থেকে যাচ্ছি। এখানে এই যারা মেশিনের কাজ করতেছে দেখেন, এখানে কাজ করতেছে। আলহামদুলিল্লাহ। দেখেন, ঘুরে দেখাও। আলহামদুলিল্লাহ, এখানে সবাই খুব আন্তরিকতার সাথে কাজ করতেছে। আমাদের চাচা মোশাররফ ঢালি, এরপরে আশিক ভাই আছে, ইদ্রিস চাচা আছে, আমাদের মিস্ত্রি ভাই মোহাম্মদ আসগার হোসেন তিনি আছেন। এরপরে আমরা যাচ্ছি। দেখেন আমাদের এখানে আলহামদুলিল্লাহ দেখেন সবাই স্বেচ্ছায় কাজ করতেছে। আমাদের চাচা মোহাম্মদ ইদ্রিস ঢালি, ভাই মোহাম্মদ আমিরুল ইসলাম এবং আমার কাকা মোহাম্মদ জাকারিয়া হোসেন সাহেব। আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের সামনে যারা বালু উঠাচ্ছে তাদের কাছেও আপনাদের নিয়ে যাচ্ছি। দেখেন এই মসজিদটি নির্মাণ করার জন্য তারা কত আন্তরিকতার সাথে কাজ করতেছে। এখানে আছেন যিনি বেলচা দিচ্ছেন আমাদের চাচা মোহাম্মদ ইউনুস আলী ঢালি। একটু আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের খুব আনন্দ লাগতেছে। আমাদের একসঙ্গে কাজ করতেছি, মসজিদের কাজ, মেলা লোক, আমরা সকলে একতা হয়ে কাজ করতেছি। খুব আনন্দের বিষয়, খুব আনন্দ। আলহামদুলিল্লাহ। এরপরে আছে আমাদের আবুজার আছে, সেও বেলচা দিচ্ছে। এরপরে আছে ইনামুল হোসেন। এরপরে এখানে কাজ করতেছে দেখেন আমাদের কামাল ভাই আছে, এরপরে তানজিদ আছে, এরপরে ভাইয়ের নামটা তো না বাপ্পি, ভাই মোহাম্মদ বাপ্পি হোসেন, তিনিও খুব আন্তরিকতার সাথে কাজ করতেছে। আমাদের দেখতে পাচ্ছেন আমাদের সেক্রেটারি সাহেবের কাছ থেকে আমরা একটা সাক্ষাৎকার নেব। আজকের কাজের অনুভূতি কি আমরা আজকে জেনে নেব। আজকে কাজের অনুমতিটা হচ্ছে এরম যে একটা মানুষ যখন
দীর্ঘ 20 বছর 25 বছর পরে মানুষ যখন বিয়ে শাদী করার পরে যখন তার 10 বছর 20 বছর বাচ্চা কাচ্চা না হয়, যখন শান্তিবাদী একটা বাচ্চা হয়েছে, তখন যে অনুভূতি হয় আমরা মনে হয় তার চেয়ে বেশি খুশি। আর আমার অত্র অঞ্চলের সকল ভাই ও বাপ চাচারা সকলের সহযোগিতায় সকলেই ঐক্যবদ্ধ হয়ে আমরা আজ কাজ শুরু করেছি। আপনারা দেখতেছেন ইতিমধ্যেই প্রায় 150 লোক স্বেচ্ছায় শ্রম দিচ্ছে এবং পিছনের সকল দ্বিধাদ্বন্দ্ব বলে আগামী দিনে এই কাজ একত্রিতভাবে কাজ করব। আর আমাদের ইচ্ছা আছে যত সময় এই কাজ শেষ না হবে তত সময় কাজ চলবে। টাকা হয়তো আমাদের কাছে নেই, হয়তো 8 লাখ টাকা নিয়ে আমরা কাজ শুরু করেছি, 50 লক্ষের কাজ। ইনশাল্লাহ আমার বিশ্বাস যে আপনাকেও যদি দিতে চাইলে আমাদের সেক্রেটারি আছে, সভাপতি আছে, ইমাম সাহেব আছে, দিতে পারবেন। আর অতি দ্রুত আমরা 50 লক্ষ টাকার কাজ যে শুরু করেছি, এটা সকলের সহযোগিতায় আমরা হয়তো কাজ শেষ করতে পারবো। সকলের আন্তরিকতা এবং ভালোবাসা আমরা যেভাবে পাচ্ছি এবং সকলেই ঐক্যবদ্ধ হয়ে আজকে আমাদের এই প্রতিষ্ঠানের এই মহল্লা থেকে এমন কোনো লোক নেই যে আসে নাই, সহযোগিতা করি না। আর সকালে আমরা অত্র অঞ্চলের বিভিন্ন মসজিদ এবং বিভিন্ন ওলামায়ে কেরামদের একত্রিত করে দোয়া অনুষ্ঠানের মধ্যে তাবারাকের মাধ্যমে শুভ উদ্বোধন হয়েছে। আপনারা দোয়া করবেন এই প্রতিষ্ঠান যেন যত সময় কাজ না হবে তত সময় পর্যন্ত এই কাজ চলবে ইনশাল্লাহ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। এই পর্যায়ে আমার চাচা আবুল কালাম আজাদ কিছু বলবে। চাচা আসসালামু আলাইকুম। আজকের এই কাজের আনন্দের কথা কি বলবো, মানুষে বুঝেই বলার কোনো আমার ভাষা নেই। আজকে যে আনন্দ আমরা পাতেছি, আমাদের টাকা নেই কিন্তু আমাদের মন আছে। সে আমরা সব একতাবদ্ধ হয়ে দেখেন কত লোক কাজ করতেছে। ওরে আল্লাহ রে আল্লাহ, আমরা আমাকে কোনো দ্বিধা দ্বন্দ্ব কারোর মনে নেই, আমরা সব ভুলে যাই। আমরা এখন এই মসজিদ ভাই কিভাবে আমরা সামনে নিয়ে যাব, মসজিদ কিভাবে শেষ নামাবো, সেইটাই আমাকে একমাত্র কাম্য। এখন আমাদের লোকজন, আমার ছোট ভাই আছে, আমার বিশিষ্ট ভাই, সেও খুব অনুদান দিয়েছে আল্লাহ পাকের ইচ্ছা। আর আল্লাহ কোনো দিক থেকে কম রাখিনি, সেও দিতেছে। প্রত্যেকে আপনারা যে যা যেখান থেকে দেবেন সমস্যা নেই, আমাকে এই নাম্বারে দেবেন। আপনারা যদি দয়া করে দিতে চান দেন। আমাদের টাকা পয়সা খুব কম, সীমিত টাকা নিয়ে নামিয়েছে, কিন্তু আমাকে মনটা অনেক বড়। আর আজকে যে কি আনন্দ লাগতেছে আমরা বুঝেই আপনাকে বলতে পারবো না। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, বাংলাদেশ ভালো থাকেন।